আজকে কচুরলতি রান্না করব। লতিগুলি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছের মাথা লেজ সিদ্ধ করে কাটে বেছে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, কিছু কাটা পেঁয়াজ লাল করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, কিছু লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কিছু ফালি করা কাঁচামরিচ ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি ফালি করা কিছু আলু আর ওই মাছটা দিয়ে একসাথে ভালো করে কষিয়ে কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু কাঁঠালের বিচি সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আগে থেকে কিছুটা সিদ্ধ, তাই একটু পরে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে কিছুক্ষণ পর আবার দিয়ে দিব লতিগুলি। লতি আগে থেকে কষালে একদম নরম হয়ে যাবে, তাই একটু পরে দিয়ে নেড়ে চেড়ে একটু অপেক্ষা করব। আর একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা ঝোল। লতিগুলি একদম শুকনো ভালো লাগে না, আবার বেশি ঝোলও ভালো লাগে না, তাই ঝরঝরা হওয়ার জন্য পরিমাণ মতো কিছুটা ঝোল দিয়ে দিয়েছি। কিছুটা অপেক্ষা করে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। পাঞ্চে সবজিগুলিতে আমি সবসময় পরেই স্বাদ মতো লবণটা দিই। আর একটু অপেক্ষা করব। আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা ধনিয়া পাতা আর একটু নেড়ে চেড়ে তুলে নিব। আমার রান্না শেষ হয়ে গিয়েছে। দর্শক, লতিটা একদম ঝরঝরা হয়েছে, একটার সাথে আরেকটা একদমই মিশে নেই, দেখতে খুব সুন্দর হয়েছে। আমাদের পরিবারের সবার অনেক প্রিয় একটা সবজি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।